কোরআন ও হাদিস থেকে দোয়া পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানি খাওয়া বা তা দিয়ে গোসল করা বা কোনো স্থান ধৌত করা কি শরীয়তে কোনো বাধা আছে? দেখেন, এতে কোনো বাধা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচ্ছু দংশন করে দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছুর জন্য লানত বর্ষণ করেন, যে তার উপর লানত বর্ষণ করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কাউকে ছাড়ে না, এমনকি যে নামাজ পড়ছে তাকেও ছাড়ে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি এবং লবণ দিয়ে, কি দিয়ে? পানি এবং লবণ দিয়ে যে স্থানে ক্ষত হয়েছে, যে স্থানে বিচ্ছু দংশন করেছে, সেই স্থানে সেটা বুলাতে থাকলেন এবং সূরাতুন নাস, সূরাতুল ফালাক, মুআউযিজাতাইন এবং কোন এক হাদিসে রয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন, এই তিনটি সূরা পড়ে তিনি ফুঁক দিয়েছিলেন এবং সেখানে ওই লবণ আর পানি মাসাজ করেছিলেন। বোঝা গেল যে কোরআনের যে কোনো আয়াতের অংশ হোক, হাদিসের কোনো অংশ হোক, সেগুলো পড়ে, যেরকম কোরআনের অংশ এখানে মুআউযিজাতাইন, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এভাবেই হাদিস দ্বারা তো বর্ণিত আছে, যেরকম আযবিল বাস রব্বানা আশফিয়ান্তা শাফিয়া দোয়া আছে, তো হাদিস দিও মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি এবং লবণ দিয়ে ক্ষত স্থানে, যেখানে আপনার ক্ষত হয়ে যাবে সেই স্থানে আপনি এভাবে মাসাজ করতে পারেন এবং মুআউযিজাতাইন, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক পড়তে পারেন। ইনশাআল্লাহ এটি জায়েজ আছে। এভাবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে যে পানিতে দোয়া পড়ার পর সেই পানি দ্বারা রোগীর দেহ বা কোনো অংশ ধৌত করাতে কোনো দোষের কিছু নেই। মানে আপনার কোনো অংশ হয়তো ক্ষত হয়েছে বা কোথাও হয়তো বিছুতে কেটে দিয়েছে বা কিছু একটা হয়েছে, সে জায়গায় আপনি পানি পড়া বুলাতে পারেন বা পানি পড়া দিয়ে ধৌত করতে পারেন, ইনশাআল্লাহ জায়েজ আছে। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোনো বিষধর প্রাণী যদি আপনাকে কেটে দেয় বা দংশন করে, তাহলে আপনি মুআউযিজাতাইন, সূরাতুন নাস আর সূরাতুল ফালাক, এই দুটি সূরা পড়তে পারেন এবং কি করবেন? লবণ আর পানি আর লবণ মিক্স করলেন এবং মিক্স করার পর সেই জায়গাতে দিয়ে শারঈ এলাজ করতে পারেন।